আজ আমি রান্না করব মোচার ঘন্ট। তো মোচার ঘন্ট রান্না করার জন্য লাগবে আমার মোচা, যেগুলোকে কালকে আমি ভালো করে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন বের করে ধুয়ে এটাকে সেদ্ধ করে নেব। রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছও বের করে নিয়েছি। তো এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। হাই বন্ধুরা, আজকে আমি রান্না করব কলার মোচা আর চিংড়ি মাছ দিয়ে। তো এই যে সেদ্ধ বসিয়েছি কলার মোচা, আর এটাকে ভাজা হচ্ছে চিংড়ি মাছ। তো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে কলার মোচা। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কলার মোচা সিদ্ধ করে নিয়েছি, এই যে একদম 90% সেদ্ধ হয়ে গেছে। কলার মোচা সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে আমার আলু, টুকরো করে কাটা আলু লাগবে, সামান্য একটু পেঁয়াজ কুচি, আর এই যে মশলা, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে সব কিছু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর লাগবে একটু গোটা গরম মশলা, আর নামানোর আগে লাগবে একটু শাহি গরম মশলা। ফোড়নে দেওয়ার জন্য লাগবে একটুখানি জিরে, আর লবণ হলুদ তো স্বাদ মতো আছেই, সেটা দেখালাম না। তো চলুন সরাসরি রান্নায় চলে যাই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে জিরে। এবার দিয়ে দেবো আলুগুলোকে। আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে হলুদ। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আলুগুলোকে যত সুন্দর লাল লাল করে ভাজবেন খেতে ততটাই ভালো লাগবে। চিংড়ি মাছ আগে থেকে ভাজা হয়ে গেছে। এপাশে আমি ভেজে রেখেছি, এপাশে কড়াইটা আলাদা করে ভেজে রেখেছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সামান্য পরিমাণে পেঁয়াজ, 2 ভাগের 1 ভাগ। পেঁয়াজগুলো আমার ঠিক ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। ভালো করে এবার আমি কষতে থাকবো। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তার মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কলার মোচা। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কলার মোচাগুলো। অনেকে কলার মোচা বেটে রান্না করে, অনেকে এইভাবে কুচি করে রান্না করে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ।
আমি মিনিট 2 এটাকে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। হয়ে গেছে আমার প্রায় মোটামুটি। এর ভিতরে আমি অ্যাড করব সামান্য চিনি, একটু আটা গোলা। দিয়ে দেবো